আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে ডিফারেন্ট একটা কেকের ডেকোরেশন শেয়ার করছি। এটা একটা ব্লুবেরি ফ্লেভারের কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। এই কেকটা মূলত আমি আমার নানার জন্য নিয়ে গিয়েছিলাম। তো আম আমি এই ফ্লেভারটা মেইনলি আমি নিয়েছিলাম আমি যখন ফেয়ার করেছিলাম তখন আ ফেয়ারে আমি বিভিন্ন ধরনের ফ্লেভারের কেক সেল করতাম। তো দেখা যেত যে তখন আমার মোটামুটি সব ধরনের ফ্লেভারের কেকই বানানো হয়েছে। তো এরপর থেকে দেখা গিয়েছে যে এই ফ্লেভারগুলো আর ইউজ করাই হয়নি। তো আমি ভাবলাম আমার ননদের জন্য যেহেতু কেক পাঠাচ্ছি তো আমি ব্লুবেরি ফ্লেভারের কেকটাই ওর জন্য পাঠাই। এটা ওর জন্য আমি আগে কখনো রেডি করিনি। তো ব্লুবেরি ফ্লেভারের কেক যখন বানাবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন যে ভিতরে ব্লুবেরি ফিলিং দেওয়ার জন্য। তো এটা যেহেতু আ এমনি আমি আমার বাসার জন্য মানে আমার ননদের বাসার জন্য বানিয়েছি। সেজন্য আ আর এখানে ব্লুবেরি ফিলিংটা ব্যবহার করিনি। আর আমার কাছে এভেইলেবলও ছিল না। যার কারণে আমি হুইপড ক্রিমের সাথে ব্লুবেরি ইমাশনটা মিশিয়েই এই কেকটাকে ডেলিভার করে দিয়েছিলাম। তো এই যে আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। এটা আমি ৪ টা ডিম দিয়ে একটা ব্লুবেরি ফ্লেভারের কেক রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ কেকটা অনেক বেশি সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। কেকটা মাশাআল্লাহ এত বেশি সফট ছিল যে আমি এখানে আলাদা করে সুগার সিরাপ দেওয়ার কোনো প্রয়োজনই মনে করিনি। তো ১ম এ কেকের একটা লেয়ার দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছুটা ক্রিমের সাথে ব্লুবেরি ইমালশন মিশিয়ে নিয়েছি। দেখতেই পারছেন যে ক্রিমটা একটু পিঙ্কিশ টাইপের লাগছে ইমালশন মেশানোর কারণে। তো ব্লুবেরি ফ্লেভারটা আসলে পার্সোনালি সবাই খুব একটা পছন্দ করে না। আ ব্লুবেরি ফ্লেভারটা অনেকটা চকলেট মানে যে চকলেটি একটা ফ্লেভার। আর আপনারা যদি ব্লুবেরি ফিলিং ইউজ না করেন তাহলে আসলে এটার আ পারফেক্ট যে টেস্টটা আ ওটা আপনারা বুঝতে পারবেন না। তো পার্সোনালি যদি আমি নিজেও পছন্দ করি না এই ফ্লেভারটা, তারপরেও বাসায় অনেকদিন থেকেই ইমোশনটা পড়েছিল। তো ভাবলাম ওকে তো সবসময় চকলেট ফ্লেভারের কেকই আমার বানিয়ে দেয়া হয়, চকলেট অথবা ভ্যানিলা। তো এবার আমি ব্লুবেরি ফ্লেভারের পেস্ট্রি রেডি করে দিয়েছিলাম। তো খুব কম সময়ের মধ্যেই করেছি। দেখা গিয়েছে যে সেদিন আমার আরও কিছু অর্ডারের কাজ ছিল। তো অর্ডারের কাজগুলো শেষ করে তারপর আমি এই কেকটা ডেকোরেশন করে দিয়েছিলাম। আর এই কেকটার উপরে যেই ক্রিমগুলো দিয়ে আমি কাজ করছিলাম এগুলো সবগুলোই আমার লেফট ওভার ক্রিম ছিল। আমার কেক ডেকোরেশনের পরে যে ক্রিমটা বেঁচে গিয়েছিল সেটা দিয়েই আমি এখানে ডেকোর করেছি। আর এখানে খুব বেশি ক্রিম আমি ব্যবহার করিনি। দেখা গিয়েছে যে ও খুব বেশি একটা ক্রিমও পছন্দ করে না। ও ও হালকা পাতলা ক্রিম পছন্দ করে যার কারণে আমি একদম থিন লেয়ারে আমি ক্রিম এখানে দিয়েছি। তারপর আপনার পছন্দ অনুযায়ী ক্রিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আম আর অনেকেই আছে যে কেকের সুগার সিরাপও খুব বেশি এটা পছন্দ করেন না। আ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে ক্রিমের পরিমাণ এবং সুগার সিরাপের ব্যাপারটা আপনারা অবশ্যই কেয়ার করে বলে যাবেন। আর আমি সবসময় চাই আমার কাস্টমার আমার কাছ থেকে যেভাবে কোনো একটা কেক আশা করে আমি যেন সেভাবেই কাস্টমারের চাহিদা অনুযায়ী কেকটা দিতে পারি। তো আপনারা যদি ইনবক্সে সবকিছু ক্লিয়ার করে বলে দেন তাহলে দেখা যায় আপনাদের চয়েস অনুযায়ী আমরা ক্রিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। বা আপনারা যদি চকলেট গানাশ বা চকলেট চিপস কোনো কিছু যদি কেকের ভেতরে বেশি বা কম চান সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। তাহলে অবশ্যই আমরা আমাদের বেস্ট দেওয়ার ট্রাই করব। তো আমার ক্রিম লাগানো শেষ মোটামুটিভাবে একটা হালকা পাতলা আমি ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপর একটা ব্রেড নাইফের সাহায্যে ১ম এ একটা দাগ কেটে নিচ্ছি। তারপর আমি সবগুলো কেককে আম এই দাগ বরাবর আমি এগুলোকে স্লাইস করে নিচ্ছি। মাশাআল্লাহ কেকটা অনেক বেশি সফট হয়েছে। আপনারা চাইলে এই ব্লুবেরি ফ্লেভারের কেকটাকে ট্রাই করতে পারেন। একটু অন্যরকম এই ফ্লেভারটা। আ যারা আগে কখনো ব্লুবেরি ফ্লেভার ট্রাই করেননি, আপনারা চাইলে জাস্ট টেস্টটা বোঝার জন্য এটাকে ট্রাই করতে পারেন। আসলে একেকজনের টেস্ট একেক রকম। সবাই সব ধরনের কেক পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তো আমার সেদিনের কিছু বেবি শাওয়ারের কেকের অর্ডার ছিল। তো সেখানে ব্লু এবং পিঙ্ক কালারের কিছু ক্রিম লেফট ওভার ক্রিম ছিল। তো সেটা দিয়েই আমি এই পেস্ট্রিটার উপরে এভাবে ডেকোর করে দিয়েছি। তো এখানে আমি একদম ছোট সাইজের একটা এক্সট্রা নজল নিয়েছি। এক্সট্রা নজলটা দিয়েই আমি উপর থেকে এভাবে আ কিছু ফ্লাওয়ার রেডি করে দিচ্ছিলাম। এছাড়াও আমার কাছে কিছু পিঙ্ক কালারের ক্রিম ছিল। তো সেটা দিয়ে এই সেম এক্সট্রা নজল দিয়ে আমি কিছু ডিজাইন করে দিয়েছি। আ আর উপর থেকে আমি কিছুটা ক্রিমের সাথে আ
ব্লুবেরি ইমালশনটা মিশিয়ে নিয়েছি এবং গানাশ টাইপের করে নিয়েছি একদম লিকুইডি টেক্সচারে, যাতে করে উপর থেকে আমি এটাকে সুন্দরভাবে ডেকোর করে দিতে পারি। তো পাপিন বাগের মাথাকে একদম চিকন করে আমি কেটে নিয়েছি কিছুটা হুইপ ক্রিমের সাথে। আমি এটাকে মিশিয়ে এখানে একটা গানাশ টাইপের রেডি করে নিয়েছি, ওটা দিয়েই আমি পেস্ট্রিগুলোকে ডেকোর করে দিয়েছি। তো এটা দেওয়ার পর কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো এটা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে না, এটাও আমার কাছে কম মনে হচ্ছে। এরপরে আমি আরও কিছু স্প্রিঙ্কেলস অ্যাড করে দিয়েছি। এখানে আমি একদম মিনি সাইজের যে রেইনবো সুগার স্প্রিঙ্কেলসগুলো থাকে সেটা অ্যাড করে দিয়েছি। তো এভাবেই মূলত আমি আমার পেস্ট্রিটা ডেকোরেশন করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।